দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। রব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, তোমরা চুপ করে বসে মনোযোগ দিয়ে শুনবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা অন্যতম বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা জান্নাতের বাগানে বসে আছি, ঠিক কি না? তাহলে এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? বলেন তো। খুশি পরিমাণে বেশি। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা আর শুকরিয়া করলাম কার? আল্লাহর শুকরিয়া আর প্রশংসা আদায় করে শেষ করা যাবে? রব্বুল আলামিন বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। দুনিয়ার পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর পৃথিবীতে যতগুলো গাছ আছে এই গাছের পাতাগুলো যদি খাতা বানিয়ে দেওয়া হয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আর শুকরিয়া যদি লেখা শুরু হয়, সমস্ত পানি নামক কালিগুলো শেষ হয়ে যাবে, গাছের পাতা নামক খাতাগুলো শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আর শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার সাগর, মায়ার সাগর, আর তিনি আমাদেরকে কত অসংখ্য অগণিত আমাদেরকে নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন, ঠিক না? কিন্তু আমরা এগুলোর শুকরিয়া আদায় করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় আর বেশি কথা না বলি, সরাসরি আজকের তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আমরা আজকে খুতবার শুরুতে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুস সফের 9 এবং 10 নম্বর আয়াত। সূরার নাম কি বলেন তো? সূরাতুস সফ। সূরার নাম কি? সূরাতুস সফ। এই সফ মানে হচ্ছে কাতার। সফ মানে কি? সারিবদ্ধ লাইন। মুয়াজ্জিন সাহেব বলে না নামাজের আগ দিয়ে যে কাতার সোজা করুন, বলে কি বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাতারের নামে একটা সূরা দিলেন। সেই সূরাটার নাম কি? সূরাতুস সফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে যতগুলো আয়াত এবং সূরা নাজিল করেছেন, এর পিছনে একটা না একটা কারণ আর প্রেক্ষাপট আছে না নাই? ঠিক তেমন
সূরা সফ নাজিলের একটা প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, এই বিষয়টা জানার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবা আজমাইনগণ কয়েকজন মিলে এক জায়গায় বসেছিলেন। তারা একজন আরেকজনের সাথে আলাপ করছেন, গল্প করছেন। এমতো অবস্থায় তারা একে অপরকে বলা শুরু করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে যেই কাজটা করলে আমাদের জন্য সর্বোত্তম, সবচেয়ে লাভ বেশি, এমন কি কাজ, এই কাজটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, বিভিন্ন বিষয়ের কথা বলে। এই বিষয়টা তো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে নিতে হবে। এরকম আলাপ আলোচনা করছেন। এমত অবস্থায় তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা একজন আল্লাহ রাসূলের কাছে যাব। এভাবে সিদ্ধান্ত নিতে নিতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর মাধ্যমে তাদেরকে ডেকে পাঠালেন, এক এক করে ওই সাহাবাদেরকে ডেকে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সফের এই আয়াতগুলো ওই সাহাবাদেরকে শোনাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই সাহাবারা যে এখানে আলোচনা করতেছিল যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে হবে যে এই জমিনের মধ্যে সর্বোত্তম কাজটা কি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে গিয়েছেন। আর জানার পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই সূরার বিষয়বস্তু। এবার আসুন এই সূরার নামকরণ কিভাবে করা হয়েছে। এই সূরার ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪ নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করেছেন। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মধ্যে নিশ্চয়ই ওই মানুষগুলোকে ভালোবাসি, মোহাব্বত করি। কোন মানুষগুলোকে? যারা সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের মধ্যে ওই সমস্ত লোকগুলাকে ভালোবাসি, মোহাব্বত করি, যারা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, জিহাদ করে, সংগ্রাম করে। সুতরাং বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ৪ নম্বর আয়াতের মধ্য দিয়ে এই সূরার নামকরণ করেছেন। এবার আসুন আমরা সরাসরি আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব্বুল আলামিন বলছেন, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে আমাদের মধ্যে প্রেরণ করেছে। এখন রাসূলকে আমাদের মধ্যে কেন প্রেরণ করলেন, কেন পাঠাইলেন, এটা জানার দরকার আছে না নাই? এটা জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে আসছেন এবং কি কর্মসূচি নিয়ে দুনিয়াতে আসছেন। কারণ আমরা যদি একটা বিষয় মানতে চাই, মানার আগে জানতে হবে। না জানলে আমরা মানতে পারবো না, ঠিক কিনা? যদি একটা বিষয় সঠিকভাবে না জানি তাহলে আমাদের মানতে ভুল হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা যেমন, মানা যেমন ফরজ, তেমন জানাও ফরজ, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্মসূচি নিয়ে দুনিয়াতে আসলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইছি দুইটা জিনিস নিয়ে। তার মধ্যে একটা হচ্ছে বিল হুদা। একটা কি? বিল হুদা আই বিল কুরআন। পবিত্র কালামুল্লাহ শরীফের 55টা নাম। কয়টা? আওয়াজ দেন, কয়টা? তার মধ্যে একটা হচ্ছে হুদা, তানজিল, কিতাব, আর একটা হচ্ছে কুরআন। এভাবে 55টা নাম কুরআনের। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুদা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুরআন দিয়ে পাঠালেন।
আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন আপনার রাসূলকে আপনি কোরআন দিয়ে কেন পাঠালেন? রব্বুল আলামিন আমাদের জবাব দিচ্ছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহু আকবার। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আমি এই কিতাবকে নাজিল করেছি বিল হক্কি লিতাহকুমা বাইনান নাস। যখন দুনিয়ার মানুষ কোনো সমস্যার সম্মুখীন হবে তখন এই কিতাবটা দিয়ে যেন সমাধান দেওয়া হয়, এই কিতাবটা দিয়ে যেন আইন পাশ করে সেটাকে সমাধান দেওয়া হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? সমস্যার সমাধানের জন্য এবং আইন পাশ করার জন্য। কি পাশ করার জন্য? আইন পাশ হয় কোথায়? কথা বলেন, কোথায়? সংসদে। এখন আমাদের দেশে সংসদে কি কোরআন দিয়ে আইন পাশ হয় নাকি? কোরআন থাকার কথা ছিল সংসদে, কিন্তু আমরা এই কোরআনকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে রাখলাম, ঠিক কিনা? যেই জিনিস যেখানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই জিনিসটা যদি সেভাবে ব্যবহার করা না হয় তাহলে দুনিয়ার মানুষ এটার উদাহরণটা পাল্টিয়ে ফেলে। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন জুতা কোম্পানি জুতা আবিষ্কার করেছে কিসের জন্য? কথা বলেন, পায়ে পরার জন্য। এখন আপনাদের এই বান্দিগড়ের যদি কোনো মানুষ দামি কয়েক জোড়া জুতা কিনে সুন্দর একটা রশি দিয়ে গলায় বেঁধে ঘোরা শুরু করে, তাহলে এই মানুষকে আপনারা কি বলবেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলবেন? এরপরে আসেন, কোম্পানি ঘড়ি আবিষ্কার করছে কিসের জন্য? হাতে পরার জন্য। এখন আপনাদের এই এলাকার কোনো মানুষ যদি একটা ঘড়ি সুন্দর করে হাতে না পড়ে তার পায়ে দুইটা ঘড়ি দুই পায়ে লাগাই দিয়ে ঘোরা শুরু করে, তাহলে ওই লোকটাকে আপনারা কি বলবেন? পাগল বলবেন। কারণ যেই জিনিসটা যেখানের জন্য সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে, সেটা যদি সেখানে না দেওয়া হয় তাহলে আমরাই তাকে পাগল বলবো। ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে নাজিল করলেন এই কিতাবটা দিয়ে আইন পাশ করার জন্য, ঠিক কিনা? রব্বুল আলামিন সূরাতু আল মায়েদার মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি কোরআন দিয়ে, যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা হচ্ছে ফাসিক, দ্বিতীয় নম্বরে তারা হচ্ছে জালিম, তৃতীয় নম্বরে তারা হচ্ছে কাফির। কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কার? এই কথা কি কোনো হুজুরের নাকি কোনো দলের নাকি নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বানানো কথাই কোরআনে ঢুকাই দিয়েছেন? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আবার এই গ্যারান্টিও আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার রাসূল যদি আমার কথা বাদ দিয়ে, আমার নাজিলকৃত বিধান বাদ দিয়ে তার মন গড়া বানানো কোনো কথা এই কোরআনে ঢুকাই দিত, তাহলে আমি কি করতাম? আমার রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা চেপে ধরতাম আর তার কণ্ঠলানি আমি কেটে নিতাম। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই কোরআনে যা আছে সব কার বাণী? আল্লাহর বাণী। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন কিসের জন্য? আইন পাশ করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে ৯৫% মুসলমান, কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে হলেও বাংলাদেশে কোরআনের আইন কায়েম হয়েছে কি হয় নাই? হয় নাই। তাহলে তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই জায়গায় এই কোরআন থাকবে সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দিবেন। কথা কার? তার মানে কি কোরআন নাই? আছে না নাই? আছে, কিন্তু জায়গা মতো নাই।
কি নাই? যেমন উদাহরণ দেই, এই কাগজটাতে মনে করেন লেখা আছে আগুন আগুন আগুন, আর নিচে লেখা আছে আগুনে পুড়তেছে। আচ্ছা বলেন তো, এই কাগজটাকে আগুনে পুড়বে নাকি? পুড়বে? এই কাগজটাকে আগুনে পুড়াইতে হলে কি করতে হবে? ম্যাচ দিয়ে এই কাগজের মধ্যে আগুন লাগাই দিতে হবে, তারপরে এই কাগজটা আগুন দিয়ে পড়বে। আপনার ছোট্ট সন্তানটা আপনার কাছে বায়না ধরছে, বাবা রসগোল্লা খাবো। অনেক সময় সন্তানটা বায়না ধরে না? এখন আপনি একটা কাগজের মধ্যে লিখে দিলেন রসগোল্লা 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 রসগোল্লা, আর আপনার ছেলেকে দিলেন বাবা নাও এই কাগজের মধ্যে চাটো, স্বাদ আসবে। আসবে নাকি? ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। এই কোরআন আছে, কিন্তু এই কোরআনের বিধান চালু না থাকার কারণে আমাদের সমাজে শান্তি। এই কোরআনের বিধান সংসদের মধ্যে আইন পাশ করতে হবে, এরপরে এই আইন সরকারের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, এরপরে আমাদের সমাজে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে অন্য কোনো জায়গায় শান্তি খোঁজা যাবে নাকি? ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জায়গায়, অন্য কোনো মতে, অন্য কোনো দলের মধ্যে, অন্য কোনো ধর্মের মধ্যে শান্তি খোঁজা যাবে নাকি? ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও যদি আমরা শান্তি খুঁজি, তাহলে আমাদের মতো বোকা আর পাগল আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ইসলাম বাদ দিয়ে শান্তি আসবে না। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনাদের এলাকা দিয়ে উদাহরণ দিই নাকি? আপনাদের এই বান্দিগড় পক্ষীপাড়ার এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কোথায় পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এই ছেলেটা একটা বাড়ির ফ্ল্যাটে উঠছে, বড় ফ্ল্যাট, নিচতলায় বিশাল মার্কেট, তার উপর তলায় আরও মার্কেট, 3 নাম্বার তলায় ওই মালিক থাকে, আর 4 নাম্বার তলার একটা ছোট্ট রুম দিছে ওই ছেলেটাকে ভাড়া থাকার জন্য। ওই মালিকের একটা মাত্র সন্তান, একটা মাত্র কন্যা সন্তান, একটা মাত্র মেয়ে, তার নাম হচ্ছে শান্তি। তার নাম কি? আওয়াজ দেন, কি নাম? এই ছেলে ইসলাম সেই বাসায় থাকতে থাকতে এক পর্যায়ে দেখা গেল এই শান্তি মেয়েটা হঠাৎ করে ওই ছেলেটাকে দেখে ফেলেছে। কয়েকদিন দেখার পরে ওই ছেলেটাকে অনেক ভালো লেগেছে। এবার ওই ছেলেকে বলতেছে, ভাইয়া তুমি তো অনেক সুন্দর, তোমার কথা বলার স্টাইল তো অনেক সুন্দর, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, সুতরাং উহিব্বুকা আনা উহিব্বুকা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি বলছে? আমি তোমাকে ভালোবাসি। কে কাকে বলছে? শান্তি বলছে ইসলামকে। ইসলাম বলতেছে না, আমি গরিব ঘরের সন্তান, বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে আমাকে পড়ালেখা করতে পাঠাইছে, আমি এই সব কাজের মধ্যে আমি জড়িত হতে চাই। তোমার প্রেমের প্রস্তাব তুমি ফিরাই নাও, আমার দ্বারা সম্ভব। যতদিন যায় শান্তির মনের মধ্যে উত্তেজনা বাড়ে, যখন এই ইসলামকে দেখে তখনই তার প্রেমের প্রস্তাব দিয়ে দেয়। ইসলাম তৎক্ষণাৎ তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এমত অবস্থায় একদিন সেই মার্কেটের নিচতলার ব্যবসায়ীরা হঠাৎ করে ওই শান্তিকে ইসলামের সাথে দেখে ফেলেছে। এই কথা, এই খবর বাড়ির মালিক অর্থাৎ শান্তির বাবার কানে দিয়ে দিয়েছে। শান্তির বাবা প্রচণ্ড রাগ, রেগে মেগে আগুন। 2 টাকার বাড়িওয়ালা, 2 টাকার সেই গরিবের সন্তান আমার মেয়ের দিকে নজর দিছে। এবার ইসলামকে লোকজন দিয়ে, গুন্ডা ফান্ডা দিয়ে ইসলামকে আচ্ছা মতো মেরে আধা মরা করে তার বাড়িতে পাঠাই দিছে। ইসলামকে তার বাড়িতে পাঠাই দিছে। বিকালবেলা শান্তি কলেজ থেকে আসার পরে দেখে ইসলাম তার বাড়িতে নাই। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো, আমার ইসলাম ভাইয়া কোথায়? লোকজন বলতেছে, আরে তুমি তো জানো না, তোমার বাবা তাকে এমন মারছে, তার তো জীবন যায় যায় অবস্থা। মারধর করার পরে তার নিজের বাড়িতে পাঠাই দিছে। ইসলাম শান্তি যে কোনোভাবে ইসলামের ফোন নাম্বারটা কালেক্ট করে ইসলামকে ফোন দিছে, ভাইয়া তুমি কোথায়?
ইসলাম বলছে আমি আমার বাড়িতে চলে আসছি, তোমার বাবার যে অত্যাচার সেখানে কি আর থাকা যায় নাকি? এবার শান্তি বলতেছে তোমার বাড়ির ঠিকানা দাও। বাড়ির ঠিকানা নিয়ে শান্তি ইসলামের বাড়িতে চলে আসছে। এইদিকে শান্তির বাবা শান্তিকে খুঁজতে খুঁজতে হয়রান। এবার তার এই মার্কেটের যতগুলো মানুষ আছে সবাইকে নিয়ে বৈঠকে বসছে, আমার শান্তিকে যে কোনো মূল্যে খুঁজে দিতে হবে, শান্তিকে আমি কয়েকদিন হয়ে গেল আমি পাচ্ছি না। এবার ওই ব্যবসায়ীদের মধ্যে একজন জ্ঞানী ব্যবসায়ী দাঁড়ায় বলতেছে আমি একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান বলেন? এবার সেই ব্যবসায়ী বলতেছে মালিক, আমার কেন জানি মনে হচ্ছে আপনি সারা পৃথিবী যদি খুঁজে তছনছ করে দেন আপনার শান্তিকে আপনি পাবেন না। আমার কেন জানি মনে হচ্ছে ইসলাম যেখানে আপনার শান্তিও ঠিক সেখানে চলে গেছে। সুতরাং ইসলাম যেখানে শান্তি, আওয়াজ দিয়ে বলেন ইসলাম যেখানে শান্তি, ইসলাম বাদ দিয়ে শান্তির কোনো আশা করা যায়? শান্তির আশা করা আমাদের জন্য বোকামি, নিছক ধারণা। আমরা যত রকম আইন নতুন করে সংস্কার করে, ব্রিটিশদের আইন বলেন, এখন নিজেদের করা আইন বলেন, যত আইন আমরা পাশ করি এই দুনিয়াতে কোরআনের আইন ছাড়া, ইসলাম ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে? আর ইসলাম ছাড়া, ইসলামী আইন ছাড়া একটা মানুষ পরিপূর্ণভাবে সঠিকভাবে ইসলাম এবং দিন পালন করতেও পারবে না, ঠিক কিনা? সম্ভব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু অর্ধেক প্রবেশ করতে বলেন নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় মসজিদের মধ্যে ইসলাম, মাদ্রাসার মধ্যে ইসলাম, শরীরে সুন্দর বড় জুব্বা পরছি, শরীরের মধ্যে ইসলামী লেবাস লাগাইছি, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু আসল জায়গায় ইসলাম আমাদের নাই, ঠিক কিনা? আসল জায়গায় ইসলাম না থাকার কারণে বাংলাদেশের মুসলমানরা, অর্থাৎ যেই দেশেই পরিপূর্ণ ইসলাম কায়েম নাই, না থাকার কারণে পরিপূর্ণ ইসলামের অনুসরণ মানুষ করতে পারে না, ঠিক কিনা? আমাদের স্কুল কলেজগুলোতে দেখা যায় আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সুদের অঙ্ক শেখানো হয়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই সন্তানটাকে সুদের অঙ্ক শেখানো হবে ওই সন্তান কি যাকাতের অঙ্ক পারবে নাকি? কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিগত 15.5 বছর ধরে শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত কিছু, দেশের অর্থ সম্পদ সব কিছু লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমরা যেই সমস্ত স্বৈরাচারেরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এখনো বিদেশের মাটিতে বসে বসে আমাদের এই সোনার বাংলাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে না পারলে ইসলাম আমরা সঠিকভাবে মানতেও পারবো না। যেমন ধরে নেন, আপনার এলাকার অনেক বিত্তশালী একজন ব্যক্তি, এই লোক হজে গেছে। হজে যাওয়ার পরে যখন কাবার গিলাফ ধরে, কাবার যখন গিলাফ ধরছে, কাবার গিলাফ ধরে মনটা নরম হয়, হয় কি হয় না? এখানে হাজী সাহেব আছে? আছে কে? আচ্ছা, কাবার গিলাফ ধরলে মনটা নরম হয় কি হয় না? মনটা নরম হয়ে যায়। তো আপনাদের মনে করেন এই এলাকার একজন হাজী সাহেব হজে গেছে, হজে যাওয়ার পরে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ওয়াদা করছে, রব্বুল আলামিন এতদিন যা করছি তোমার কাবার গিলাফ ধরে ওয়াদা করলাম, এখন থেকে নিয়ে ইসলামের বিরুদ্ধে আর চলবো না, পরিপূর্ণভাবে ইসলাম মেনে আমি চলবো। কি ধরে ওয়াদা করছে? কাবার গিলাফ ধরে ওয়াদা করছে। সেই কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে সে নিয়ত করছে, আর কোনো নন ইসলামিক কাজ আমি করব না, সম্পূর্ণ ইসলাম মেনে চলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলবো। এবার এই লোকটা হজ শেষ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা করছে।
ঢাকা বিমানবন্দরে নামার পরে তার সন্তান 30 লক্ষ টাকা দামের একটা গাড়ি কিনেছে। এই গাড়িটা তার বাবাকে বাড়িতে নেওয়ার জন্য পাঠাইছে। এই হাজী সাহেব সেই গাড়িতে উঠার পরে ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব, কাবার গিলাপ ধরে আল্লাহর সাথে ওয়াদা করেছি, বাইতুল্লাহর চত্বরে আমি মনে মনে নিয়ত করেছি আর কখনো নন ইসলামিক কাজ করব না, আল্লাহ রসুলের সুন্নার বাইরে যাব। সুতরাং রাস্তা দিয়ে ডান দিক দিয়ে চলা সুন্নত, তুমি গাড়িটা চালাবা ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে তুমি গাড়ি চালাইতে পারবে? এবার ড্রাইভার বলতেছে, হাজী সাহেব, গাড়ি তো ডান দিক দিয়ে চলবে না, বাম দিক দিয়েই চলবে। এবার হাজী সাহেবের মেজাজ খারাপ, আমার সন্তানের 30 লক্ষ টাকা দামের গাড়ি, তুই 2 টাকার ড্রাইভার, তোর কথাতে গাড়ি চলবে মানে গাড়ি ডান দিক দিয়ে চালা। এবার ড্রাইভার গাড়ি ডান দিক দিয়ে চালানো শুরু করছে। কিছু দূর গিয়েই ট্রাফিক পুলিশ ধরছে। ধরার পরে যে কি ব্যাপার, রং সাইডে গাড়ি চালানো হচ্ছে কেন? আচ্ছা বলেন তো, ড্রাইভার সাহেব রং সাইডে চালাইছে না রাইট সাইডে চালাইছে? রাইট সাইডে চালাইছে। কোরআন হাদিসের দৃষ্টিতে রাইট সাইড, কিন্তু প্রচলিত আইনের দৃষ্টিতে রং সাইড, ঠিক কি না? এবার সেই ট্রাফিক পুলিশ ওই ড্রাইভারকে ধরে বলছে যে ঠিক আছে, হাজী সাহেব যেহেতু গাড়িতে বসে আছে, মুরব্বী মানুষ, তার কথা মতো যেহেতু ডান পাশ দিয়ে চলছিস, মাফ করে দিলাম, সমস্যা নাই, আমিও নামাজ কালাম পড়ি, আমার অন্তরেও ভয় আছে, যেহেতু নতুন হাজী মানুষ, কিছু বললাম না, যা, এরপর থেকে আর ভুল করিস না। এবার হাজী সাহেব আবার ড্রাইভারকে বলতেছে, ড্রাইভার সাহেব, গাড়ি কিন্তু বাম দিক দিয়ে চলবে না, ডান দিক দিয়েই চলবে। আবার ড্রাইভার গাড়ি ডান দিক দিয়ে চালানো শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে একটা ট্রাক এসে ওই প্রাইভেট কারকে জোরে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে, ড্রাইভারের হাত পা ভেঙে গেছে। ওই হাজী সাহেবের হাতে ব্যথা পেয়েছে, কোমরে ব্যথা পেয়েছে। পাওয়ার পরে দেখা যায় ওই জায়গায় পুলিশ আসছে। আসার পরে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এই মামলা কোর্টে উঠছে। কোথায় উঠছে? কোর্টে। এবার কোর্টে উঠার পরে দেখা গেল যেই জজের কাছে এই মামলা উঠছে, ওই জজ মাশাআল্লাহ 3 চিল্লার সাথী। কয় চিল্লার সাথী? আবার যেই উকিলের কাছে মামলা, ওই উকিল আবার মনে মনে তাবলিগ জামাতকে প্রচণ্ড মোহাব্বত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইচ্ছা করে কোনো মিথ্যা মামলা সে ধরে না, মানে আল্লাহওয়ালা মানুষ আর কি। হাজী সাহেব আল্লাহওয়ালা, উকিল ভালো মানুষ, জজও ভালো মানুষ। ড্রাইভারের পা ভাঙলো, হাত ভাঙলো, ওই হাজী সাহেবের গাড়ির ক্ষতি হইল, তার নিজের শরীরের ক্ষতি হইল। এবার জজ সাহেব বলতেছে, ড্রাইভার, তোর ড্রাইভিং লাইসেন্স আমি ক্যান্সেল করে দিলাম। কেন? কারণ তুই রং সাইড দিয়ে গাড়ি চালাইছিস। আচ্ছা বলেন তো, ড্রাইভার রং সাইড দিয়ে গাড়ি চালাইছে না রাইট সাইড দিয়ে? রাইট সাইড দিয়ে, মানে কোরআন হাদিসের দৃষ্টিতে রাইট সাইড, প্রচলিত আইনের দৃষ্টিতে রং সাইড। আচ্ছা বলেন তো, এরকম আমাদের দেশের মধ্যে অসংখ্য অগণিত আইন আছে যেগুলা কোরআন হাদিস বিরোধী, ঠিক কিনা? তাহলে বলেন তো, এই কোরআন দিয়ে আইন পাস না হওয়া পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে আপনি ইসলামটা পালন করতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, পারবেন? সম্ভব? এটা একটা উদাহরণ দিলাম, আর এরকম অসংখ্য অগণিত উদাহরণ আছে। সম্মানিত হাজিরিন, আমি সেদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে, আমরা আয়াতের দিকে যাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন। মনে আছে আপনাদের? কয়টা? একটা কি? কোরআন। একটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। হুদা মানে কোরআন দিয়ে পাঠিয়েছে। এই হুদা কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে তোমাদের জন্য শিফা, এই কোরআনটা তোমাদের জন্য ঔষধ। এই কোরআন থেকে যে শেফা নিবে, ঔষধ নিবে, তার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আর কোনো সমস্যা থাকতে পারে? সব সমস্যার সমাধান দিতে পারে?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এজন্য আমাদেরকে শুধুমাত্র আমাদের শরীরের মধ্যে, আমাদের মাথার মধ্যে টুপি দিলে, মুখের মধ্যে দাড়ি রাখলেই ইসলাম পালন হয়ে গেল? আল্লাহর জান্নাত পাওয়া যাবে? বলেন যাবে? পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, রব্বুল আলামিনের ওয়াদা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে আমি তাদের কাছে বিক্রি করে দিছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের জান দিয়ে, জীবন দিয়ে, আমাদের মাল দিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারি, আন্দোলন করতে পারি, জিহাদ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনন্তকাল সুখের জায়গা জান্নাত রেডি করে রেখেছেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? তাহলে এই ইসলাম কি মানতে হবে অর্ধেক না পুরাটা? দেখেন উদাহরণ দিই। এই যে আমরা মোবাইল আছে না, মোবাইল, এই মোবাইলের মধ্যে মনে করেন 11 ডিজিটের একটা নাম্বার আছে। এখন এই 11 ডিজিটের নাম্বারের মধ্যে 10টা নাম্বার রাইট, একটা নাম্বার রং। আচ্ছা বলেন তো, আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ব্যক্তি তার কাছে কল করলে যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? আমার নিজের একটা ঘটনা বলি, বলবো? এই কয়েক মাস আগের কথা, রাত প্রায় 12:30 বা 1টার দিকে, তো হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসলো। আসার পরে আমি রিসিভ করলাম। এক মহিলা বলতেছে, সোনা, তুমি আমার সাথে অভিমান করে এই যে বাসা থেকে বের হয়ে গেলা, তোমার এত অভিমান, এত রাগ, রাত 12:30 1টা বাজতেছে, এখনো তুমি বাসায় আসো নাই, এত রাগ এত অভিমান তো ঠিক না। ছোট্ট সন্তানটা তোমাকে বাবা বাবা বলে ডাকতেছে, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। এদিক দিয়ে আমার সহধর্মিনী, আমার ওয়াইফ, সেও ঘুমায়নি, মোবাইলের আওয়াজে জাগে গেছে। এবার আমি পাশ দিয়ে তাকাচ্ছি আর দেখতেছি তার চোখ এই বড় বড় করছে। কয় যে আমি বাদ দিয়ে আবার কোন সোনা তোমার ওই মোবাইলের মধ্যে? এবার আমি বললাম যে দেখেন, আসলে আপনি রং নাম্বারে আপনি কল করেছেন, আপনি যাকে কল করেছেন সম্ভবত আমি সে না। বলতেছে না 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 না, তুমি এত অভিমান তোমার, আমাকে তুমি এখন চিনতেই পারতেছো না, এটা কোনো কথা হলো? তুমি রাগ অভিমান ভুলে গিয়ে এই গভীর রাতে তুমি বাইরে থেকো না, দ্রুত বাসায় চলে আসো। আমার তো অবস্থা পুরো খারাপ। এবার আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ওই নাম্বার থেকে আবার কল আসলো। আসার পরে সে বলতেছে যে আসলেই আমার ভুল হয়ে গেছে, আমার মোবাইল নাম্বারের 10টা ডিজিট ঠিক আছে, শুধুমাত্র একটা নাম্বার ভুল হওয়ার কারণে আপনার কাছে চলে গেছে, দুঃখিত। এরপরে আমি মোটামুটি বাজলাম আর কি, কথা বুঝেন নাই? আচ্ছা বলেন তো, ওই মহিলার নাম্বার তুলতে সবগুলা কি ভুল হয়েছিল? কয়টা ভুল? একটা ভুল মাত্র। একটা ভুলের কারণে যদি এই দুনিয়ার মানুষের বানানো মোবাইল একজন আরেকজনের সাথে যোগাযোগ না করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 30 পারা কোরআন দিলেন, 6666টা আয়াত দিলেন, আপনি কেমন করে ভাবলেন যে এর কিছু অংশ মানবেন আর কিছু অংশ বাদ দিবেন আর আপনি জান্নাতে চলে যাবেন? যেতে পারবেন কখনো?